বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিডল ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে শেয়ার করব খুব সুন্দর একটি ছোটো বাচ্চার জামা। প্রথমে দেখিয়ে দিচ্ছি কাপড়টির লম্বায় আমি 12 ইঞ্চি দিচ্ছি, এরপর চড়াটা আমি 7 ইঞ্চি দিচ্ছি। তো প্রথমে আমি হাফ বডি কাটিং করব, এর জন্য আমি 2 পার্ট কাপড় নিচ্ছি। কাপড়টিকে এই যে 2 ভাঁজ করে আমি টোটাল 7 ভাঁজ করে দিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি এখানে আমার 7 পার্ট কাপড় আছে, ঠিক আছে। তো এরপর এই যে কাপড়টিকে উপরে এক ভাঁজ দিয়ে তারপর আরও একটা ভাঁজ দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর আমি আরমহল কাটিং করব। এখানে এই যে আরমহলের জন্য আমি 2 ইঞ্চি নিচ্ছি লম্বা, আর এদিকে ছড়াটা আমি 1.5 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে। তো এখন আমি এই যে দাগ অনুসারে কাটিং করে নিব। তো এরপর আমি এখানেও হালকা কেটে দিচ্ছি, ঠিক আছে। তো এরপর কাপড়টিকে আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি এই যে হাতা সেলাই করে নিব। তো এখানে চাইলে আপনারা পট্টি দিয়েও সেলাই করতে পারেন, আবার এভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে করে দিয়ে তারপর এখানে একটা সেলাই দিতে হবে। তো এরপর এভাবে করে আবারও সেলাই দিতে হবে, অর্থাৎ চারপাশে সেলাই করে দিতে হবে একই নিয়মে। বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন, খুব এই যে ভালো লাগবে আপনাদের। এই যে আজকের ভিডিওটি খুব সুন্দর এই জামাটি। তো আমি এই যে সেলাই করে নিলাম। তো এরপর আমি এই যে একটা ভাঁজ দিলাম, দিয়ে 1 ইঞ্চি পরিমাণ করে কাপড় রেখে তারপর আরও একটা ভাঁজ দিচ্ছি, দিয়ে তারপর সেলাই করে নিব। এখানে সেলাই দিয়ে দিব। তো আমি সেলাইটি দিয়ে দিলাম, এই যে 2টা কাপড় আমি সেলাই করে নিছি। তো এরপর আমি নিচে কুচি দিব, এর জন্য আমি এখানে 2 পার্ট কাপড় নিছি। তো এখন দেখিয়ে দিচ্ছি কাপড়টির আমি নিচের চড়াটা এই যে কত ইঞ্চি দিব। তো তার আগে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি এখানে 2 পার্ট কাপড় নিছি, ঠিক আছে। তো চড়া 10 ইঞ্চি দিচ্ছি, এরপর আমি লম্বাটা দিচ্ছি 30 ইঞ্চি। তো প্রথমে এখান থেকে একটা পাট সরিয়ে নিব। নেওয়ার পরে আমি উপরে হাফ বডির একটা কাপড় নিলাম। কাপড়টিকে ঠিক এভাবে করে বসাতে হবে, বসিয়ে তারপর এই যে উপরে কাপড়টিকে এভাবে রাখতে হবে, রেখে তারপর এভাবে করে একটা একটা করে কুচি দিতে হবে, ঠিক আছে। পুরো কাপড়টিকে এই যে কুচি দিয়ে তারপর সেলাই করতে হবে, ঠিক এই পর্যন্ত সেলাইটি দিতে হবে। তাই আমি এই যে সেলাই করে নিলাম। এরপর আমি উল্টিয়ে নিছি, কাপড়টি সোজা করে নিছি, যে দেখতে এমন হলো। এরপর আমি বাকি পার্টটাও কিন্তু একই নিয়মে সেলাই করে নিছি। তো এরপর কিন্তু কাপড়টিকে সোজা করে তারপর একটার পর একটা বসাতে হবে, ঠিক এই যে এভাবে করে সমান করে ধরে তারপর বসাতে হবে। এরপর এই যে এখানে সেলাই করে নিতে হবে, সাইড সেলাই করে নিতে হবে। তারপর এই পার্টটাও ঠিক এই যে এভাবে করে ধরে তারপর এখানেও কিন্তু একটা সেলাই দিয়ে দিতে হবে। এরপর নিচেও কিন্তু সেলাই করে নিতে হবে। তো প্রথমে চিকন করে একটা ভাঁজ দিলাম, তারপর 1 ইঞ্চি পরিমাণ করে আরেকটা ভাঁজ দিচ্ছি, দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এই যে আমি সেলাই করে নিছি। এখন আমি জামাটিকে উল্টিয়ে নিব, ঠিক আছে। এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমি সাইডগুলো সেলাই করে নিলাম। তো এই যে সোজা করে নেওয়ার পরে জামাটি ঠিক দেখতে এমন হলো। এরপর আমি উপরে ফিতা দিব। তো এর জন্য এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে চড়া একটা কাপড় নিলাম। এরপর লম্বাটা দিছি আমি 20 ইঞ্চি, ঠিক আছে। তো এখন আমি এই যে কাপড়টিকে ঠিক সমান করে একটা ভাঁজ দিব, দিয়ে উপরে একটা সেলাই দিয়ে দিব। তো এখনই আমার বাকি পার্টটাও কিন্তু সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে নিলাম, এই যে। তো এখন একটা সুই নিলাম, সুই দিয়ে আমি কাপড়টিকে উল্টিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। কোথাও বুঝতে সমস্যা হলেও আমাকে জানতে পারেন, আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি এই যে ফিতাগুলোর সাইডটার দিকে কিন্তু আমি সাইডটা ফুল দিব। তো এর জন্য আমি এখানে 4 পার্ট কাপড় নিলাম। প্রথমে একটা কাপড় দেখিয়ে দিচ্ছি। এই যে কাপড়টির আমি চড়া লম্বা 3.5 ইঞ্চি করে দিচ্ছি, ঠিক আছে। তো 4টা পার্ট একই নিয়মে কিন্তু আমি নিচ্ছি। তো এখন আমি এই যে ত্রিভুজ আকারে কাপড়টিকে একটা ভাঁজ দিলাম। এরপর ফিতার কাপড়টিকে ঠিক এভাবে করে ধরবো,
তারপর এই যে এই কর্নারে একটা ভাঁজ দিতে হবে, এই কর্নারে আরও একটা ভাঁজ দিতে হবে, দিয়ে তারপর একটা সুই দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে। এরপর সুতাটিকে ভালো করে টেনে কুচির মতো করে দিয়ে তারপর এই যে আমি পেঁচিয়ে নিচ্ছি, তারপর ভালো করে সেলাই করে দেব যেন এই যে কাপড়টি খুলে না যায়। বন্ধুরা, আমি এই যে আজকের জামাটি কিন্তু 6 মাস থেকে এই যে 1 বছরের বেবির জন্য তৈরি করছি। আপনারা কিন্তু এই যে নিয়মটা ফলো করে, হ্যাঁ, সব বয়সী বাচ্চাদের জন্য কিন্তু এই ড্রেসটি তৈরি করতে পারেন। খুব সুন্দর একটি বেবি ড্রেস। তো এই যে আমি এখন এই যে ফিতাগুলোকে উপরে এই যে হাফ বডির উপরে এখানে এই যে কিছু মানে যে কোনো কিছু সাহায্যে এইভাবে করে দিয়ে দিবেন। তো বাকিটাও কিন্তু একই নিয়মে দিয়ে দিতে হবে। তো এরপর এই যে আমি বাকি ফুলগুলো লাগাবো। এই যে একটা ভিতর আমি এই যে সেলাই করে নিলাম, বাকিগুলো আমি সেলাই করে নিব। তো এই যে আমি সেলাই করে নিছি বাকিগুলো। তো এই হলো আমার খুব সুন্দর একটি এই যে ছোট্ট সোনামণি জামা। তো এখন আমি এই যে মাঝ বরাবর একটা বো বা টাই ফুল যাই বলেন আমি দিব। তো কাপড়টিকে ঠিক 2 ভাঁজ করে আমি ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে এই যে বাঁকা অংশ কিছু ছিল ওইটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন আমি দাগ দিয়ে দিচ্ছি, এই ঠিক এই পর্যন্ত আমি সেলাই করে নিব। তো এই যে আমি সেলাইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি কাপড়টিকে উল্টিয়ে নিব। তো কাপড়টিকে এই যে কোনো কিছু সাহায্যে উল্টে নিতে পারেন। তা আমি উল্টে নিলাম। নেওয়ার পরে এখন আমি কর্নারগুলো বের করে দিব। কর্নারগুলো ভিতরে এই যে, তো এরপর এই যে ফাঁকা যে জায়গা আছে ওই জায়গাটা কিন্তু সেলাই করে নিতে হবে। তারপর আমি কাপড়টিকে একটা ভাঁজ দিলাম। তো এরপর মাঝ বরাবর আমি সক দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সুই দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এরপর আমি সুতা দিয়ে কাপড়টিকে ভালো করে পেঁচিয়ে নিব। তো এই যে খুবই সুন্দর তৈরি হয়ে গেল আমার বো। তো এরপর এখানে আমি ছোট্ট একটা কাপড় নিলাম। এই কাপড়টিকে আমি মাঝ বরাবর ঠিক এভাবে করে ধরে ভালো করে পেঁচিয়ে দিব। পেঁচিয়ে দেওয়ার পরে আমি এই যে সুই দিয়ে ভালো করে আবার সেলাই করে নিব যেন এই যে কাপড়টি খুলে না যায়। এখন আমি এই যে এই জামার ভিতর টাইপুলটাকে সেলাই করে নিব। তো আমি এই যে টাইপুলটাকে মাঝ বরাবর দেব, ঠিক আছে। তো এরপর এই যে আমি সুই দিয়ে ভালো করে আবার এখন সেলাই করে নিব। তো আমি সেলাই করে নিলাম এই যে। তো আমার তৈরি হয়ে গেল এই যে খুব সুন্দর একটি ছোট্ট সোনামণি জামা। আশা করি আমার এই যে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে সবসময় থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আসলে আপনাদের সাপোর্ট পেলে তো আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো। তো আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য।